খাজনা কি, খাজনা দেওয়ার সুবিধা এবং খাজনার বকেয়া রাখলে সেটার কুফল কি, এই সম্পর্কিত বিষয়ে। খাজনা শব্দটি আরবি খেরাজ, ফার্সি খারাজ শব্দ থেকে নির্গত হয়েছে। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স তথা ভূমি উন্নয়ন কর বলে আমরা বুঝে থাকি। খাজনা দেওয়ার সুবিধা হচ্ছে আপনি যখন কোনো জমিতে বাড়ি করবেন, আপনার বাড়ির প্ল্যান পাস করার জন্য হালনাগাদ খাজনা রসিদ প্রদর্শন করতে হয়। আপনি যদি এই সম্পত্তি মালিকানাধীন সম্পত্তি নিয়ে কোনো ব্যাংক অর্থকরী প্রতিষ্ঠান থেকে লোন নিতে চান, সেক্ষেত্রে হালনাগাদ খাজনা পরিশোধের রিসিট প্রদর্শন করতে হয়। একইভাবে আপনি যদি সম্পত্তি বেচা বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনার নামে আপডেটেড খাজনার দাখিলা সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে শো করতে হয়। সুতরাং খাজনা পরিশোধের কোনো বিকল্প নেই। এখন খাজনা পরিশোধ না করলে আপনার কুফল কি? কুফল হচ্ছে, 1 নম্বর কুফল হচ্ছে বর্তমান কৃষি জমির ক্ষেত্রে খাজনা হচ্ছে শতক প্রতি 6.25 টাকা। কিন্তু আপনার যদি 1 বছরের খাজনা বকেয়া থাকে, তাহলে এই বকেয়ার কারণে আপনার খাজনা আসবে 5 গুণ বৃদ্ধি, অর্থাৎ 5 6 30 প্লাস 32 টাকা 25 পয়সা আপনার খাজনা চলে আসবে। তো এই যে না দেওয়ার কারণে আপনার 5 গুণ জরিমানা দিতে হচ্ছে। আর যদি ডিউ টাইমে পরিশোধ করেন তাহলে জরিমানা থেকে রেহাই পাচ্ছেন। দ্বিতীয় কুফল হচ্ছে খাজনা না দেওয়ার কারণে আপনার সম্পত্তি থার্ড পার্টি কোনো দলিল সৃজন করে নাম জারি করে তার নামে খাজনা পরিশোধ করলে সংশ্লিষ্ট ভূমি অফিসের খাজনা দাখিলার রেজিস্টার থেকে আপনার নামটা বিলুপ্ত হয়ে যাওয়ার উপক্রম রয়েছে। তৃতীয়ত হচ্ছে খাজনা পরিশোধ না করলে সরকারি খাজনা অনাদায়ে সম্পত্তি সার্টিফিকেট কেস ইস্যু হতে পারে, নিলাম হতে পারে, আপনার মালিকানা সত্ত্ব থেকে আপনি বঞ্চিত হতে পারেন। সুতরাং আমরা নিয়মিত সরকারের খাজনা পরিশোধ করি এবং আমাদের মালিকানাটা নিষ্কণ্টক পরিচ্ছন্ন রাখি। ধন্যবাদ।